আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এই মুহূর্তে যে বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শৌখিন আঙ্গুর চাষের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটা বাগান। আপনারা ইতোমধ্যেই এই বাগানের বেশ কয়েকটা ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখেছেন। তো গতকালও আমি একটা ভিডিও পাবলিক করেছিলাম যেখানে আমি বাগানের অবস্থানটা দেখিয়েছিলাম বাগানের বাইরে থেকে। তো আজকে সরাসরি বাগানের ভিতরে চলে আসলাম। আপনাদের যদি একটু পানিটা দেখানোর চেষ্টা করি, জাস্ট দেখেন কত পানি। পুরো বাগানটা একটু ঘুরাই দেখেন। বাগানের চারো সাইডে পানি। অনেকে গতকাল কমেন্ট করেছে ভিডিও দেখে যে ভাই চারো সাইডে বাদ দিয়ে দেন, তারপরে পানিটা নিষ্কাশন করে দেন বিভিন্ন সেচ পাম্পের মাধ্যমে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা কখনোই সম্ভব নয়, কারণ বাগানের এক সাইডে যদি পানি হয় সেক্ষেত্রে বাদ দিয়ে পানি নিষ্কাশন করা সম্ভব। তবে বাগানের চারো সাইডে পানি এবং এক হাতের থেকেও বেশি পানি হয়ে আছে বাগানে। তো কোনোভাবেই বাদ দিয়ে এটা নিষ্কাশন করা সম্ভব নয় একমাত্র প্রাকৃতিক উপায়ে ছাড়া। আমাদের বাগানের অপোজিট সাইডে একটা ডোবা বা নদী জাতীয় কিছু আছে, তো সেখানে পানিগুলো সব চলে যাবে প্রাকৃতিকভাবে। এছাড়া আমরা কৃত্রিমভাবে এখান থেকে পানি নিষ্কাশন করতে পারবো না কখনোই। আপনারা দেখতে পাচ্ছেন বাগানে এসে দেখলাম এক থোকা ফল পেকে গিয়েছে। তো দেরি না করে ফলগুলা হারভেস্ট করলাম। ইতিমধ্যেই বাগানের বেশ কিছু গাছ রোগাক্রান্ত হয়ে গেছে, গাছের পাতাগুলা কেমন জানি হেলে যাচ্ছে এবং পাতাটা লাল হয়ে গেছে। জানি না এর শেষ পরিণতি কি হবে এবং বাগানটা কি হবে এটা সঠিক বলতে পারছি না। আপনারা সকলে দোয়া করবেন এই বাগানের জন্য, আর আমরা সর্বদা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব বাগানের পানিটা নিষ্কাশন করার, নয়তো বা বাগানটা বাঁচানো সম্ভব হবে না। আরেকটা বিষয়, গতকাল আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে বাগান মারা গেলেই কি আপনাদের তো শুধু চারা বিক্রির ধান্দা। তো ভাই একটা কথা বলি, আমার যদি চারা বিক্রির ধান্দা হতো তাহলে আমি এই বাগানের এত খোঁজখবর নিতাম না। এই যে এত দূর থেকে, আমার বাসা থেকে এই বাগানের দূরত্ব 15 কিলোমিটার, আমি 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসে বাগানের পরিস্থিতিটা দেখতাম না। বা অনেকেই বলেছে যে আপনারা শুধুমাত্র সফলতাটা দেখান, আপনারা ব্যর্থতা দেখান না। তো ভাই আপনাদের বলি, যদি আমরা ব্যর্থতা না দেখাতাম তাহলে হয়তো বা এই ভিডিওটা আপনারা আজকে পাইতেন না। আমরা শুধুমাত্র সফলতার গল্প দেখাতাম যে আমরা ফল পেয়েছি, কিন্তু বাগানে যে বর্তমান পরিস্থিতি এইটা কখনোই দেখাতাম না। তো আপনারা এইরকম মানে কমেন্ট করা বন্ধ করেন, নয়তোবা এটা আসলে কোনো বিবেকবান মানুষের কাজ না। কারণ আপনি আমার হঠাৎ করে একটা পোস্ট দেখলেন, দেখেই উল্টাপাল্টা কমেন্ট করলেন, এটা কি ধরনের কাজ? আপনি আমার ফুল ভিডিও দেখেন, আমার প্রোফাইলে অনেক ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেইগুলা দেখে আপনি তারপরে বলেন যে আপনারা শুধুমাত্র সফলতা দেখান, ব্যর্থতা দেখান না, তাহলে এটা মেনে নিতাম। আপনারা যারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন তারা আসলে আমাদেরকে ভালোভাবে চিনেন না বা আমাদের বিষয়ে আপনারা জানেন না। হঠাৎ করে আমাদের পোস্টটা সামনে পড়ে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে চলে যান। যারা আমাদের বিষয়ে জানে, আমাদের বিষয়ে যারা খোঁজখবর নিয়েছে, তারা আমাদের বিষয়ে খুব ভালোভাবে বলতে পারবে যে আমরা কেমন মানুষ, আমাদের ব্যবহার কেমন, বা আমরা কিভাবে মানুষের সাহায্য করি। অনেকে আছে আমার কাছে ইনবক্সে মেসেজ দিয়ে বলে, ভাই আমি তো অনেকের কাছে নক দিয়েছি এই বিষয়গুলো জানার জন্য, তো কেউ রেসপন্স করে না। তো আমি তাদেরকে রেসপন্স করি। এই বিষয়গুলো হয়তো বা আপনাদের বললে বিশ্বাস করবেন না, তবে যদি এরকম কেউ থেকে থাকে যে আমার কাছে মেসেজ দিয়ে রেসপন্স পেয়েছে, সে হয়তো বা এই ভিডিওটা দেখছে আজ, এবং সেই ভাই আপনাকে অনুরোধ করব আপনি একটা কমেন্ট করে যাবেন যে আমাদের থেকে আপনারা উপকার পান কিনা। তো আজ আর বেশি কথা না বলি, আপনারা জাস্ট দেখেন বাগানের যে অবস্থা। দোয়া করবেন আমাদের বাগানের জন্য। আমাদের এই বাগানের যে উদ্যোক্তা, সে খুবই কষ্টে আছে বা তার মন মেজাজ একটুও ভালো নাই। এই রকম একটা শখের বাগান যদি পানিতে তলিয়ে যায়, মন মেজাজ কি আসলেই ভালো থাকে আপনারা বলবেন? তো আর কিছুই করার নাই, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং চেষ্টা করতে হবে পানিটা নিষ্কাশন করার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।